নুরানি কাফেলার পক্ষ থেকে সকলবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মেহমানের সামনে আমাদের কতিপয় পূর্বের মেহমানদের একটু নাম স্মরণ করছেন। আমাদের এই মাহফিলের আসন অলঙ্কৃত করেছিলেন মরহুম রফিক বিন সাইদ রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই মাহফিলে দীর্ঘদিন আসন অলঙ্কৃত করেছিলেন মরহুম লুৎফর রহমান সাহেব। আমাদের এই মঞ্চে আসন অলঙ্কৃত করেছিলেন আব্দুল জব্বার ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই মাহফিলে আসন অলঙ্কৃত করেছিলেন মৌলানা আব্দুল মোমেন রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই মাহফিলে আসন অলঙ্কৃত করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ আজাদ মতাজিল্লাহ আলাইহি। আমাদের এই মাহফিলে আসন অলঙ্কৃত করেছিলেন কারি গোলাম মুস্তাফা। আমাদের এই মাহফিলে আসন অলঙ্কৃত করেছিলেন আল্লাহ তারিক মনোয়ার। আমাদের এই মাহফিলে আসন অলঙ্কৃত করেছিলেন আব্দুল্লাহ আলামিন। আমাদের এই মাহফিলে আসন অলঙ্কৃত করেছিলেন কামরুল ইসলাম সাইদান করেন। আমাদের এখানে আসন অলঙ্কৃত করেছিলেন ফেনীর মনো আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই মাহফিলের যিনি নামকরণ করেছিলেন যাহাকে আল্লামা দেলোয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি বৃত্ত সিংহ উপাধি দিয়েছিলেন সেই মৌলানা মরহুম সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহি আমাদের এই নুরানি কাফেলার নামকরণ করেছিলেন। এরপরে আমাদের এই এলাকার সর্বজনদের মরহুম মৌলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, মরহুম আহলের বিশা আবুল কাবলা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, মৌলানা মরহুম বিশাহ হুজুর আমিনুর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আমার জানা আমাদের ওলামায়ে কেরামগণ দীর্ঘ 31 বছরের আমাদের এখানে এসেছিলেন। আমরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা দুনিয়াতে বেঁচে আছে ওনাদের জন্য আল্লাহর কাছে হায়াতে তয়্যিবা দান করছি। এখন আমি আমাদের সম্মানিত প্রধান অতিথিকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য শুকরিয়া অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোহাব্বতের সাথে আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
হযরত উলামায়ে কিরাম, নুরালী কাফেলা উদ্যোগে চকরিয়া পৌরসভা কক্সবাজারের এই ৩১তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনের সম্মানিত মহাসচিব আলহাজ হাফেজ আমানুল্লাহ, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, কিছুক্ষণ আগে আপনাদের সামনে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে তাফসীর পেশ করলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ আজহারি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মাওলানা ফয়জুল হক, মাওলানা কুতুবউদ্দিন হিলালি, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমাদের মুরব্বিয়ান উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্যান্ডেলের নিচে উপস্থিত আমার কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, তাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রজনীতে কোরআনের কথা শোনার জন্য একত্রিত হয়ে বসে কথা শোনার যে সুযোগ করে দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে সমস্বরে বলি আল্লাহ আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে একটি ধন্যবাদ জানাই এই নুরানি কাফেলাকে, যারা এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দিলেন। ধন্যবাদ দেওয়া উচিত কিনা? নুরানি কাফেলার এই উদ্যোগকে স্বাগত জানাই। নুরানি কাফেলার এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল করুন। নুরানি কাফেলার এই উদ্যোগের কারণে, কোরআনের এই মাহফিলের কারণে চকরিয়ার এই অঞ্চলকে আল্লাহ তাআলা আবাদ করে দিন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিনে, কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি না আমিন। আমরা একটি বিশেষ মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গভীর রাতে আপনারা বসে আছেন কিছু কথা শোনার জন্য। আমার খারাপ লাগে, আমি প্রায় সময় বলি যে এত রাত পর্যন্ত শোনানোর দরকার কি? যে মানুষগুলো কষ্ট করে আসে, মা বোনরা আসেন, মা বোনরা এসে পর্দার আড়ালে থাকেন, তাদের সাথে আবার ছোট ছোট বাচ্চারা থাকে, আবার অনেক রাতে তাদেরকে ফিরতে হয়, কষ্ট হয় নিশ্চয়ই। তারপরেও এই কষ্টটা আমরা সকলে স্বীকার করে নেই, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথা শুনতে পছন্দ করি, নাকি? আপনাদের ভালো লাগতেছে? ভালো আছেন? কিরকম ভালো আছেন?
একটু জোরে সোরে বলেন যে ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং সুস্থতার সাথে আপনাদের সামনে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, কথা বলারও সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভালো থাকা, এই সুন্দর থাকা, আমরা প্রায় সময় সুন্দর থাকি না, ভালো থাকি না, তাই নয় কি? কিছুদিন আগে কি আমরা এরকম ভালো ছিলাম? খারাপ ছিলাম? এই খারাপ থাকাটা যদি চিন্তা করি তাহলে একেবারে যদি আরো অনেক আগে যাই, 1947 সালে যদি যাই, 1947 সালে পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশে এক সময় আমরা একসাথে ছিলাম, কিন্তু বৈষম্যের শিকার, সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হয়ে এক সময় এই দেশ, এই ভূখণ্ড আলাদা হয়ে যায়। আমরা বলি ভাগ হয়ে গেছে, দেশ ভাগ, নাকি? তখন ভালো ছিলাম? ভালো ছিলাম না, ভালো ছিলাম না, কিন্তু ভালো থাকার জন্য দেশ ভাগ হয়ে গেল। দেশ ভাগ হওয়ার কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে 47 থেকে 52 ভাষা আন্দোলন হলো, সেখানেও বৈষম্য ছিল, ভাষার বৈষম্য। সেই ভাষার বৈষম্যর আন্দোলন হলো, জীবন গেল, শহীদ হলো। সালাম, বরকত, রফিকের জীবনের বিনিময়ে বাংলা ভাষা পেলাম। আবার কিছুদিন যেতে না যেতে আবার বললাম ভালো নেই, ভালো নেই, মোটেই ভালো নেই, বৈষম্য আরো বেড়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেল, 9 মাস, একটানা 9 মাস যুদ্ধ হলো গোটা বাংলাদেশ ব্যাপী। 30 লক্ষ মানুষ জীবন দিলেন। সেই জীবনের বিনিময়ে একটা ছোট্ট ভূখণ্ড, 55,500 বর্গ মাইল, একটি স্বাধীন বাংলাদেশ পেলাম, বললাম ভালো আছি। কিছুদিন যেতে না যেতেই আবার দেখলাম যাদের নেতৃত্ব এদের স্বাধীন হলো, তারা কি করলো না করলো, তাদের নেতাকে হত্যা করা হলো। আবার কিছুদিন পরে সিপাহী বিপ্লব, আবার আর একটা সরকার আসলো, তিনি কিছুদিন থাকতে না থাকতেই দেখা গেল চিটাঙ্গে তিনি নিহত হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। 9 বছর আর একজন এসে থাকলেন, মোটামুটি ভালো আছি ভালো আছি, এর মধ্যে আবার আন্দোলন, ভালো নাই। 9 বছরের রাজা 10 বছরের সাজা, গেলেন বিদায় হয়ে। আসলেন আর এক সরকার, তিনি এসে কিছুদিন চালালেন ভালো মতন, আবার আন্দোলন, ভালো নেই। আসলো আর এক সরকার, কিছুদিন ভালো থাকলো, আবার আন্দোলন, ভালো নেই, বিচার নাই। আবার 4 দলীয় জোট সরকার, বেশ কিছুদিন ভালো, আবার মন্দ। শুরু হলো আন্দোলন, লগি বৈঠার আন্দোলন, মানুষের জীবন গেল। আবার আসলো আর একটা সরকার, সেই সরকার এসে 16টি বছর আমাদের উপরে জুলুম করলো, নির্যাতন করলো, অসংখ্য অসম্ভব বর্বর নির্যাতনের মাধ্যমে। আবার 2000 ছাত্র, আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য এই ছাত্রদের জীবনের বিনিময়ে এই দেশটা আবার এখন আমরা বলতেছি ভালো আছি। কতদিন এই ভালো থাকা যাবে? আবারও তো একই রকম, কিছুদিন পরে আবার এরকম বলবেন যে ভালো নেই। ভালো নেই তো এখন বলা শুরু হয়ে গেছে অলরেডি। সচিবালয়ে আগুন, সচিবের বাড়িতে আগুন, চিটাঙ্গে হত্যা, কুপিয়ে হত্যা, বন্ধ তো নেই। ভালো থাকা যাচ্ছে? ভালো থাকা যাচ্ছে না। ভালো থাকা না যাওয়ার কারণ আমরা কি বুঝি? কিছু বুঝি?
কেন ভালো থাকতে পারতেছি না? বুঝি কিনা? কি বুঝি বলেন? মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জন্য শান্তি আসতে পারে না। সহজ একটা জিনিস আমরা সবাই বুঝি, কিন্তু বুঝলেও কাজে লাগাই না। কাজে লাগাই, এই জমিন কার? এই আসমান কার? এই বৃষ্টি কার? এই নদী কার? এই সমুদ্র কার? এই যে আমরা মানুষ বসে আছি, এই মানুষ কার? সব আল্লাহ। কিন্তু আইন কিন্তু আল্লাহর না। আমরা এই যে প্রত্যেকটা মানুষ এখানে যারা আছেন, সবার হাতে হাতে মোবাইল আছে কিনা? মোবাইল যে আমরা চালাই, এই মোবাইল যদি তারা যে আমাদেরকে গাইড বুক, ওই সিস্টেম অনুযায়ী কিন্তু মোবাইলটা চলে। দেখানো সিস্টেম আপনাকে হয় নিজে পড়ে শিখতে হয়েছে, অথবা কেউ একজন জানিয়ে দিছে এইভাবে চালাবেন। ঠিক আছে কিনা কথা? আমরা সেইভাবে চালাই বলেই মোবাইলটা ঠিক মতন চলে। আর সেইভাবে যদি না চালাই, মোবাইল হ্যাং হয়ে যায় কিনা? আল্লাহ তাআলা বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কার? জমিন যার, সৃষ্টি যার, আইন তার। কিন্তু আমাদের আইনটা চলে না। যেহেতু চলে না, সেহেতু নেত্রী হুকুম করে, সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে আসো, আমাকে ক্ষমতায় যাইতে হবে, মানুষ মারো। লগি বৈঠা দিয়ে রাজপথে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করে নৃত্য করলো। আমরা মামলা দিতে গেলাম, মামলা নিল, বিচার হয়েছে? বিচার হয়নি। বিচার যদি হতো তবে এরকম ভাবে আর কোনো মানুষ মরতো না, মরতো? কিন্তু এরপরে দেখা গেল কি, নরসিংদীতে লোকমানকে চেয়ারম্যান, একজন চলমান চেয়ারম্যান, সে চেয়ারম্যানকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে দেওয়া হলো। তার পরিবার কি বিচার পেয়েছে? বিচার পায় নাই। যেহেতু বিচার পায় নাই, সেহেতু নতুন করে আরো এরকম হত্যা হতে শুরু করলো। আমাদের এই যে গৌরব উজ্জ্বল সেনাবাহিনী, তার 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে না? বিচার পেয়েছি? বিচার পাই নাই। একের পর এক হত্যা। আপনাদের মনে আছে কিনা, বুয়েটের একজন মেধাবী ছাত্র, নাম কি? আবরারের অপরাধ কি ছিল? ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ পড়া কি অপরাধ? ফজরের নামাজ পড়া কি অপরাধ? ফজরের নামাজ পড়া যদি অপরাধ হয়, তবে এরকম তো অসংখ্য মানুষ আছে বারবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু ফজরের নামাজ পড়ার অপরাধে তাকে শিবির বানিয়ে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গিরায় পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। বিচার পেয়েছি? কেন বিচার পেলাম না? কেন? কারণ যে দল ক্ষমতায় থাকে তার দলের লোকরা এইসব আকাম কুকাম করলে বিচার হয় না। আর যদি আল্লাহর আইন থাকতো, দল যেটাই হইতো, কি হতো? বিচার সঠিকভাবেই হতো। বিচার এই ন্যায়ভ্রষ্ট রায় হতো না। ন্যায়ভ্রষ্ট রায় হওয়ার কোনো সুযোগ ছিল না। একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গুলিস্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্টের সামনে থেকে, নাম কি মনে আছে? বিশ্বজিৎ। মুখে খোঁচা দাড়ি, এই কারণে তাকে সন্দেহ করা হলো কি? শিবির মনে করে তাকে কোপানো হলো, বড় বড় দাও ছুরি দিয়ে কোপানো হলো। এরকম 36টা টেলিভিশনের ক্যামেরা তার সামনে ধরা, লাইভ টেলিকাস্ট হচ্ছে। মনে আছে আপনাদের? কোপানো হচ্ছে, সে বলতেছে যে আমি শিবির না।
শেষমেশ সে বলতে বাধ্য হলো, ভাই আমি মুসলমানই না। এবং জানা গেল যে সত্যি সে মুসলমান না, শুধু খোসায় খোসা দাঁড়িয়ে থাকার কারণে তাকে এইভাবে নির্মম ভাবে বর্বর ভাবে হত্যা করা হলো। বিচার আমরা কিন্তু তারপরও পাই নাই। বিচার পেয়েছি? পাই নাই। এইভাবে যদি চলে তবে বিচার সামনে আরো একইভাবে চলতে থাকবে, বিচার আমরা পাবো না। যে মানুষগুলা এই চিটাং থেকে, কক্সবাজার থেকে, রাঙামাটি থেকে, বান্দরবন থেকে, সারা বাংলাদেশ থেকে আলেম ওলামারা গেল কোথায়? 5ই মে শাপলা চত্বর। কি অপরাধ ছিল তাদের? তারা কি সরকার হটাও আন্দোলন করেছিল? করে নাই। তাদের 9 দফা দাবি ছিল, তার মধ্যে 1 নম্বর ছিল নাস্তিকদেরকে স্থান দেওয়া যাবে না, নাস্তিক্যবাদকে বাদ দিতে হবে। সেই নাস্তিক্যবাদকে বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে যে আলেম ওলামারা হাজির হলো, তাদেরকে রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে, সমস্ত কারেন্ট অফ করে দিয়ে, সমস্ত ক্যামেরা, টেলিভিশনের ক্যামেরাগুলোকে বন্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে আলেম ওলামাদেরকে হত্যা করা হলো। বিচার পেয়েছি? আজ অব্দি কোনো বিচার হয়েছে? বরঞ্চ আলেম ওলামাদেরকে নিয়ে উপহাস হয়েছে, বলা হয়েছে টমেটোর সস লাগানো ছিল, রং লাগায় রাস্তার পারে শুয়েছিল। অপরাধ কি ছিল? নাস্তিক্যবাদ বিরোধী অপরাধ ছিল, আর কোন অপরাধ ছিল না। ছিল কি? আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী ভালোবাসেন? ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। কোরআনের পাখি, কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনি 13টি বছর কারাগারের মধ্যে বন্দী ছিলেন। কেন? অপরাধ কি? অপরাধ কোরআনের দাওয়াত দেওয়া। কোরআনের দাওয়াত, তিনি 50টি বছর কোরআনের দাওয়াত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এমন কোন অঞ্চল ছিল না যে অঞ্চলে কোরআনের পাখি পৌঁছায় নাই। প্রতিটা জনপদে, প্রতিটা এলাকায় কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধে তার হাতে অসংখ্য মানুষ, অসংখ্য অমুসলিম তার কোরআনের দাওয়াত পেয়ে, হাজারেরও বেশি মানুষ তার হাতে ইসলাম ধর্ম কবুল করেছেন। অপরাধ তো এটাই। আর অপরাধ ছিল? আরো অপরাধ ছিল। অপরাধ কি জানেন? তিনি মদ জুয়া নিষিদ্ধকরণ বিল উত্থাপন করেছিলেন সংসদে। তিনি সংসদে প্রবেশকালীন সময়ে সংসদ সদস্যরা স্পিকারকে দেখে মাথা নত করে ঢুকতেন, আবার বের হওয়ার সময় মাথা নত করে বের হতেন। এখন সেই সিস্টেম চালু আছে? নাই। কেন নাই? কারণ ওই সময় আল্লামা সাঈদী প্রতিবাদ করেছিলেন, বিল উত্থাপন করেছিলেন। কোন মুসলমান কোন মানুষের সামনে মাথা নত করতে পারে না। কেউ একজন মারা গেছেন, সংসদ সদস্য মারা গেছেন, 1 মিনিট দাঁড়ায় নীরবতা। এ সময়ও তিনি প্রতিবাদ করলেন যে নীরব হয়ে দাঁড়ায় থাকলে লাভ কি হবে? না আল্লাহ কিছু জানলো, না ওই মারা গেলেন যে তিনি জানলেন। কোন লাভ আছে? সংসদে উনি মাহফিলের মধ্যে যেভাবে বলতেন, সংসদেও একই রকম ভাবে বলেছেন। চুপ থেকে, নীরব থেকে কোনো লাভ নাই। ওই 1 মিনিট দাঁড়ায় মোনাজাত করেন, না আল্লাহর কাছে বলি আসেন। বিধান চালু হলো, মোনাজাতের সিস্টেম। মারা গেছেন মুসলমান, দাঁড়ায় দোয়া করেন। হিন্দু মারা গেছে, দাঁড়ায় থাকেন 1 মিনিট, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমানের জন্য কি হবে? দোয়া। অপরাধের থেকে অন্য কোন অপরাধ ছিল? আরো অপরাধ ছিল। তিনি ওই সকল দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন,
সকল চোরের বিরুদ্ধে কথা বলেছেন। চোরদের ভালো লাগছে? মাদক ব্যবসায়ী যারা, তাদের খুব ভালো লাগছে বোধহয়। ভালো লাগে নাই। ভালো লাগে নাই বলেই ওই রাম বাম নাস্তিকেরা তাকে সহ্য করতে পারে নাই। 13 বছর বন্দী করে রেখেছে। বন্দী করে রেখেই ক্ষান্ত হয় নাই। আপনাদের প্রিয় মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেল থেকে হার্ট অ্যাটাকের নাম বলে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। অপরাধ। তার বাড়ি দেখছেন আপনারা? ফেসবুকে তো দেখা যায় আল্লামা সাঈদীর বাড়ি, তার জন্মস্থান দেখছেন? কি বাড়ি? 10 বছর এমপি ছিলেন। 10 বছর। 10 বছরে তার টিনের বাড়ি আর বিল্ডিং হয় নাই, রাজপ্রাসাদ হয় নাই। 71 সালে লুট করলেন, সেই টাকা গেল কই? আর 10 বছর এমপি থেকেই বা টাকা কোথায় রাখলেন? বলেন, কোথায় রাখলো? মিথ্যা ছিল, সমস্ত কিছু মিথ্যা ছিল। সমস্ত কিছু ভারতের প্রেসক্রিপশনে হয়েছে। যেহেতু হিন্দুরা তার হাতে বেশি মুসলমান হয়েছে, এই কারণে ভারত তাকে সহ্য করতে পারে নাই। যেহেতু তার কথায় দিশাহারা মানুষরা সঠিক পথ পেয়েছিল, বেনামাজিরা নামাজ ধরেছে, যারা দেশকে তেমন একটা পছন্দ করত না তারা দেশপ্রেমিক হয়েছে। এটাই তো অপরাধ ছিল, নাকি আরো অপরাধ ছিল? তিনি যদি চাইতেন, ইচ্ছে করলেই তিনি আরামের জিন্দেগি নিতে পারতেন। এই জেলে যাওয়ার পরেও কিন্তু অনেকবার ওই গণভবন থেকে নানান ভাবে প্রলোভন দেওয়া হয়েছে যে আসেন, দল ছেড়ে দেন, তাহলে আপনার কোনো অসুবিধা থাকবে না। টাকারও অসুবিধা নাই, থাকারও অসুবিধা নাই, মামলারও অসুবিধা নাই, কিচ্ছু থাকবে না। কিন্তু তিনি আল্লাহকে খুশি রাজি করার জন্য তার জীবনকে এইভাবে বিলিয়ে দিয়েছেন। জীবনটাকে ইচ্ছে করলে আরামের জিন্দেগি বানাতে পারতেন, কিন্তু বানান নাই। আরামের জিন্দেগি তার এখন শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি যে মানুষটা কোরআনের দাওয়াত দিতে গিয়ে আজকে এইভাবে তার মৃত্যু হলো, তাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সারা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। তিনি সমস্ত মাহফিলগুলোতে দোয়া করতেন, আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়, শহীদের মৃত্যু হয়। তাকে তো হত্যা করাই হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তিনি প্রতিটি মাহফিলে যেমন শাহাদাতের মৃত্যু কামনা করতেন, সেই সাথে একটা স্বপ্নের কথাও বলতেন। মনে আছে আপনাদের? শেষ কথা বলতেন যে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। আমরা কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পেরেছি? এই দায়িত্ব কার? দায়িত্ব কার? আমাদের। এই দায়িত্ব কি আমরা পালন করতে চাই? চাই। আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, এটা শুনেছেন তো, বললেন তো যে হ্যাঁ সত্য। বিচার চান না? বিচার চান? বিচার চান? কিভাবে বিচার করবেন? কিভাবে বিচার করা হয়েছে? কিভাবে বিচার করবেন? কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমেই তার হত্যার বিচার করবে ইনশাআল্লাহ। রাজি আছি? রাজি আছি? সবাই রাজি? আল্লাহ তাআলা কবুল করুন। আমরা হত্যা রাজনীতি করি না,
আমরা অন্যায় বিচারও করি না, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। যারা খুন করেছে তাদের ক্ষমা করতেও চাই না। যে সমস্ত মানুষরা লগি বৈঠা দিয়ে মানুষগুলোকে হত্যা করলো, সেই হত্যার বিচার চাই। 5ই মেতে যারা হত্যা করলো, সেই খুনিদের বিচার চাই। আমাদের ছাত্রদেরকে যারা রাস্তার উপরে গুলি করে করে হত্যা করলো, সেই হত্যার বিচার চাই। বিশ্বজিৎ হত্যার বিচার চাই। আবু সাইদ হত্যার বিচার চাই। বলে যে চট করে চলে আসবে, চট করে চলে আসবে। কি করবেন চট করে চলে আসলে? চট করে চলে আসলে কট করে ধরবেন এবং ঝট করে ট্রাইব্যুনালে দিয়ে দেবেন। যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে দিনের পর দিন প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে, মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে, সাক্ষী অপহরণ করা হয়েছে, মনে আছে? সুখরঞ্জন বালির কথা মনে আছে? একজন হিন্দু হলেও তার ভিতরে ঈমান ছিল, সত্যের ঈমান ছিল। আমরা তো তাকে শ্রদ্ধা করি। মিথ্যা কথা বলতে পারে নাই, এখনো সে বলে না। অথচ তাকে কোর্টের প্রাঙ্গণ থেকে আমাদের চোখের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় ভারত পাঠায় দেওয়া হয়েছে। বিচার আমরাও করবো ইনশাল্লাহ ট্রাইব্যুনালে। সাক্ষী অপহরণ হবে না, বিদেশ থেকে প্রেসক্রিপশনও আসবে না, স্কাইপ আলোচনাও হবে না। আপনার যে ভিডিও আছে, কথা আছে, তাই দিয়ে বিচার হবে ইনশাআল্লাহ। কথা আছে না, ওই যে লগি বৈঠা নিয়ে আসো, ওইটা দিয়ে যথেষ্ট হবে কিনা? হবে? আর কিছু লাগবে? আর কিছু লাগবে না ইনশাআল্লাহ, একটা দিয়ে যথেষ্ট। ওই একটা দিয়ে এই ট্রাইব্যুনালে বিচার হবে এবং ওই একটা দিয়ে এই ফাঁসির রায় হবে এবং ওই ফাঁসির রায় কার্যকর হবে প্রকাশ্যে দিবালোকে রাজপথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের কি অপরাধ ছিল? হাসপাতালে নিয়ে আসলেন হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী কি হুইল চেয়ারে বসে না স্ট্রেচারে শুয়ে থাকে? হার্ট অ্যাটাকের রোগী এরকম ভাবে হাসি দেয়? এরকম হাসি দিতে পারে? এরকম ভাবে সালাম দিতে পারে? কি সুন্দর ভাবে সালাম দিলেন, আপনাদের সকলের জন্য সালাম দিয়ে গেছেন, বিশ্ববাসীকে সুন্দর একটা হাসি উপহার দিয়ে গেছেন। শুধু হাসি না, ওই হাসির ভিতরে প্রতিবাদ ছিল। ওই হাসির ভিতরে প্রতিবাদ ছিল। 13 বছর নয়, কোরআনের জন্য 26 বছরও যদি জেলে রাখো, সাঈদীর মাথা নত করা যাবে না। সেই হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। ওই ডাক্তারেরও হত্যার বিচার হবে। ডাক্তার যে ইনজেকশন দিল, আপনারা দেখছেন না? কেবিনের মধ্যে, বিছানার মধ্যে সুন্দর করে বসে আছেন, ওইটা কি হার্ট অ্যাটাকের পেশেন্ট? বারবার নানান রকম কথা মিডিয়ার সামনে এসে বলেন, আবার জিডিও করেন, আবার পালায়ও যান। পালাবেন কেন? আমরা তো পালাই না। পালাই? আমরা পালাই না। আমরা 5 জন 10 জন মিলে মিটিং করছি, আমাদেরকে এসে বলছে যে দেশ বিরোধী ষড়যন্ত্র চলতেছে, নাশকতার চক্রান্ত চলতেছে, জঙ্গি। পরে নিয়ে গেল, নিয়ে যায় ডান্ডা বেরি পরে নিয়ে হাঁটাই নিয়ে চলে যায়। আর এখন তারা দোয়া চায়। দোয়া চায় না? দোয়া করে লাভ নাই। আল্লাহ তাআলা কোরআনের সাথে থাকলে সম্মানিত করে, কোরআনের বিপক্ষে গেলে তার অবস্থা কি হয়? বেইজ্জতি হয়। দরবেশের কি অবস্থা? দরবেশের কি অবস্থা? আর যে ফাঁসির রায় লিখছে তার
তার কি অবস্থা? ফাঁসির রায় যিনি লিখলেন, ফাঁসির দড়ি তো আসে জার্মান থেকে, জানেন কিনা? জানেন? দামি নাকি কম দামি? মোটামুটি তো দামি। কিন্তু ফাঁসির রায় যিনি লিখলেন, তাকে গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসে নিয়ে যাওয়া হয়েছে। অনেক মর্যাদা দিছে নাকি? অনেক মর্যাদাবান হয়েছেন কিনা? কোরআনের বিপক্ষে থাকলে তার এরকম জিল্লতি হয়। একজন এমপি ছিল আনার, কোন জায়গায়? ঝিনাইদহ। ঝিনাইদহ 2 আসনের এমপি। সে 28শে ফেব্রুয়ারি রায়ের পর, ন্যায় ভ্রষ্ট রায়, তারপরও সে রায়ের পর খুশিতে মিছিল করছে। মিছিল করে মানুষজনকে মিষ্টি খাওয়াইছে, মিষ্টি খাওয়ায় বক্তব্য রাখছেন, রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং বাংলার মাটিতে সাইদির দাফন হতে দেওয়া হবে না। নিজের পরিণতি কি হয়েছে জানেন? হ্যাঁ, টয়লেটের মধ্যে টুকরা টুকরা করে কেটে ফ্ল্যাশ করে দিচ্ছে। তার সন্তানরা কাঁদে, আমাদেরও খারাপ লাগে। তার সন্তানের জন্য আমারও সমবেদনা আছে। কিন্তু কোরআনের বিপক্ষে থাকলে এইরকমই অবস্থা তৈরি হয়। আসুন কোরআনের পক্ষের মানুষের সাথে থাকি। আপনাদের এই নুরানি কাফেলা কোরআনের পক্ষের মানুষের সাথে থাকে, কোরআনের কাজগুলা করে, একটা অসহায় মানুষের পাশে থাকে, যাদের সুন্নতে খাতনা হয় নাই তাদের সুন্নতে খাতনার ব্যবস্থা করে, যে সমস্ত বাবা মারা তার সন্তানকে বিয়ে দিতে পারে না তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে, করে কিনা? শীতে মানুষের পাশে কম্বল নিয়ে যায় কিনা? এরকম অনেক ভালো ভালো কাজ তারা করে। এটাই মানুষের কল্যাণের কাজ, এটাই কোরআনের কাজ। আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন পড়ি, কোরআন দিয়ে আমাদের পরিবারকে সাজাই, আমরা নিজেদেরকে কোরআনের রঙে রঙিন করি। তবেই সুন্দর আমরা যে স্বপ্ন দেখি সোনার বাংলার, সেই সোনার বাংলা আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আপনারা বসেন, আমরা একটা ছোট্ট মুনাজাত করে দেই। বসেন বসেন। লোকজন সম্মানিত তৌহিদ-এ-আজম, আমরা একদম শেষ করবে, একটু মুনাজাত করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। এখন মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের আমাদের সম্মানিত প্রধান মেহমান জনাব মাওলানা আব্দুল সালাম আজাদ। আমি সম্মানিত হুজুরকে আমাদের উদ্দেশ্যে মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের কি খুব বেশি কষ্ট হয়? আর 5 মিনিট বসা যাবে? লিল্লাহি তাকবীর। নুরানির কাফেলা ঠিক আছে নাকি নাই? 1 সেকেন্ডের মধ্যে সবাই বসেন। লিল্লাহি তাকবীর। বসেন। আজকে মা বাবার জন্য দোয়া না করে ওঠা যাবে? ভালো পরীক্ষার জন্য দোয়া না করে ওঠা যাবে? আজকের মাহফিল সুন্দর হলো, দোয়া না করে যাওয়া যাবে? সবাই সবার জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব। দোয়া করবেন এই যে শহীদ, যিনি চকরিয়াতে শহীদ হয়ে গেল, আল্লামা সাইদি সাহেবের জন্য, আমাদের প্রিয় ভাই ফুরকানের জন্য দোয়া করবেন, তার বাচ্চাদের জন্য দোয়া করব। যে সমস্ত ভাইয়েরা আজকে এই মাহফিলে আসছিলেন, সাবেক মেহমান, তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসলে তওবা পড়ে আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين الله নুরানি কাফেলার 31তম সিরাতুন নবী মাহফিল আল্লাহ গুনাহগার নারী পুরুষ নিয়ে তোমার কাছে দুটি হাত তুলেছে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনীতে খুব বেশি মনে পড়ে যায় আমাদের অনেকের জন্ম দুঃখী মা দুনিয়ায় বেঁচে না মালিক আল্লাহ মা যাদের দুনিয়ায় বেঁচে নাই মায়ের চাইতে বড় আপন এই পৃথিবীতে আর কেউ নাই রে মালিক রব্বুল আলামিন আল্লাহ জীবনের সব কিছু দিয়ে গেল মা কেমন আছে গো মা জানি না মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও মালিক আল্লাহ অনেকের আব্বাজান দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ গো আব্বাজানের জন্য দোয়া করি আল্লাহ আব্বাজানের কবরটা জান্নাতুল ফিরদাউস বানায়া দাও মালিক আয় আল্লাহ আজকে নুরানি কাফেলার 31তম মাহফিলে আল্লাহ দোয়া করি আল্লাহ কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহ গো তোমার কাছে পানা চাই তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ এই মাহফিলে যারা যখন বসতেছিলাম প্রতিবার যখন আসি খুব বেশি মনে পড়ে যায় আমাদের প্রিয় পাখি কোরআনের পাখি কলিজার টুকরা সন্তান কোরআনের বুলবুল আল্লাহ গো হুজুর যারে বুলবুল বলে ডাকতেন রফিক বিন সাঈদী আল্লাহ আল্লাহ এই গ্রামের মানুষের সামনে কোরআনের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বাবার কষ্ট সইতে না পেরে বাবার নির্যাতন সইতে না পেরে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো মালিক আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ রফিক ভাইয়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ দুনিয়ায় কিচ্ছু চাই না মালিক এই জমিনটা কোরআনের জন্য কবুল করে না তোমার কাছে বলি মালিক মা বাপ যাদের বেঁচে আছে বড় নিয়ামত আল্লাহ গো মা বাপদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ তাদের বরকত দিয়ে দাও মা বাপ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ তাআলা কত মা বোনেরা হাজার হাজার মা বোনেরা দুইটা হাত তুলেছে একটা বছর তাকায় থাকে কোন দিন নুরানি কাফেলার মাহফিল সমাপনী দিবসে দোয়া হবে আল্লাহ গো আজকে যত মা বোন দুটি হাত তুলে দিয়েছে রব্বুল আলামিন দোয়া করি মা বোনের হাত দুই কেনা আল্লাহ তুমি কবুল করে না রব্বুল আলামিন কত মা আছে বাচ্চা হাতে নিয়ে কোলে নিয়ে
কত দাদু নানু কত আজকে বসে গিয়েছে বৃদ্ধা মানুষ। আল্লাহ গো আজকের মাহফিলে সবাইকে মাফ করে দাও। ও আল্লাহ, একটা বছর কত বোনের বিয়ে হয়েছে, অনেক দিন হয়ে গেল। আল্লাহ তাআলা অনেকের বিয়ে হয়েছে দীর্ঘদিন হয়ে গেল। আল্লাহ গো আজ পর্যন্ত কোনো বাচ্চা হয় না। আল্লাহ বড় আশা নিয়ে আসছে নুরানি কাফেলার মাহফিলে। আল্লাহ গো আমাদের কিছুই নাই। রব্বুল আলামিন নুরানি কাফেলার মাহফিলে কোরআনের বরকতে আল্লাহ আমার জীবন তার বাচ্চা হয় নাই, দীর্ঘদিন বিয়ে হয়ে গেল। আল্লাহ গো আল্লাহওয়ালা সন্তানের মা বানায়া দাও মালিক। 31টা বছর যত আলেম ওলামা এই মঞ্চে কথা বলে মারা গেল গো আল্লাহ, যত দর্শক যত মুসল্লি মারা গিয়েছে আল্লাহ, নুরানি কাফেলার যত সদস্য মারা গিয়েছে, আজকে তোমার কাছে যদি হাত তুলে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ নুরানি কাফেলাকে কবুল করে নাও। আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যতগুলো হাত তুলেছি আল্লাহ জীবনে একবার হলো কাবার দরজার কাছে পৌঁছায়া দাও। আল্লাহ হাতগুলো কালো গিরাবের কাছে পৌঁছায়া দাও। জমজমের পানি সরাসরি খাওয়ার তৌফিক দাও। আল্লাহ হাজরে আসওয়াদটা চুমু খাওয়ার তৌফিক দাও। সাফা মারওয়া সাই করার জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার কাছে বলি মালিক, আজকে নুরানি কাফেলার মাহফিলে হাত তুললাম আল্লাহ, এই হাতগুলো জীবনে একবার হলেও আরাফাতের ময়দানের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন কোরআনের পাখির জন্য আল্লাহ সারা বাংলাদেশে 2 শতাধিক মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিল। আল্লাহ গো এই চকরিয়ার আমার প্রিয় ভাই, আল্লাহ গো ফোরকান ভাইটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ কোরআনের পাখির জন্য আল্লাহ ইসলামী আন্দোলনের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যারা এই যুগে যুগে সংগ্রাম করে চলে গেল মালিক, আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ প্রত্যেকটাকে কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে দোয়া করি দুর্ঘটনায় যারা হতো আল্লাহ গো, তার মধ্যে ছাত্র শিবিরের কক্সবাজার জেলা সভাপতি আল্লাহ আমার প্রিয় ভাই মুসা ভাই, আল্লাহ মুসা বিপ্লব ভাইয়ের জন্য দোয়া করি। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার ভাইটাকে সুস্থ করে দিন প্রতিষ্ঠার কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন পরিশেষে দোয়া করি আল্লাহ যেই সমস্ত প্রবাসীরা আয় আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে চিন্তা দিয়ে মেধা দিয়ে এই নুরানি কাফেলার মাহফিলকে সফল করে তোলে, রব্বুল আলামিন প্রত্যেক প্রবাসীকে আল্লাহ কবুল করে নাও। নুরানির কাফেলায় যারা সভাপতি আল্লাহ সেক্রেটারি ইহসান ভাই, আয় আল্লাহ আরো যত ভাড়া আছে সবার জন্য দোয়া করি। প্রত্যেকটা কর্মীকে আল্লাহ খালেদ বিন ওলীদের মতো কবুল করে না। রব্বুল আলামিন আজকে যে কথাগুলো হলো আয় আল্লাহ সূরা হামিম সিজদা থেকে তোমার বিষয় নিয়ে কথা বললাম, আমার প্রিয় ভাই অনেকগুলো কথা বললেন। আয় আল্লাহ তাআলা ইমানে আমলে এমন দিনদার পরহেজগার বানায় দাও জীবনে একবার হলেও মৃত্যুর আগে তোমার নবীকে স্বপ্নে দেখায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন পরিশেষে বলি আল্লাহ কোরআনের পাখিকে আল্লাহ তুমি মাফ করে দাও, কোরআনের পাখিকে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ কোরআনের সমস্ত পাখি হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ এত কষ্ট করে শামীম সাইদি আল্লাহ আল্লাহ দিনের জন্য আল্লাহ আল্লাহ গো তুমি তার কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি নিরাপত্তা দিয়ে দাও। রব্বুল আলামিন যারাই যত নিয়ত করেছি আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো কবুল করে নাও। রব্বানা
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم